ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখনই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকে চমকে দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক ঐতিহাসিক উদ্যোগের কথা জানান। 34 বছরের অচল অবস্থা ভেঙে আজ প্রথমবারের মতো সরাসরি ফোনালাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের নেতারা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার নজর ঘুরল ইসরায়েল ও লেবানন ইস্যুতে। তার ভাষ্যমতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এই তিক্ততা নিরসনে কিছুটা স্বস্তি ফেরানোর চেষ্টা করছেন তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে কূটনৈতিক এই আশার আলো দেখা গেলেও মাঠ পর্যায়ে কাটেনি যুদ্ধের রেশ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের পরিধি ক্রমশ বাড়ছে, যাতে এরই মধ্যে 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জবাবে গত 24 ঘন্টায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 39টি হামলার দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। একদিকে নেতানিয়াহু যখন লেবাননের দক্ষিণ সীমান্তে সেনা অভিযান বাড়াচ্ছেন, অন্যদিকে তখনই লেবাননের সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্র করে টেকসই শান্তির পথে হাঁটতে চাইছে। বিপরীতে লেবানন সরকার চাইছে দ্রুত যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার। এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের শীর্ষ নেতাদের এই ফোনালাপ সত্যি কি কোনো টেকসই শান্তির পথ তৈরি করবে, নাকি কেবলই আনুষ্ঠানিকতা?